আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর ঋণের পরবর্তী কিস্তি ও নতুন বাজেট সহায়তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। গুরুত্বপূর্ণ নীতিগত শর্তে অগ্রগতি না থাকায় অর্থ ছাড় ঝুলে আছে, ফলে সরকারের ওপর চাপ বাড়ছে। কর্মকর্তারা বলছেন, সময় দ্রুত ফুরাচ্ছে। রাজস্ব সংস্কার, জ্বালানি ভর্তুকি কমানো ও বাজার ভিত্তিক বিনিময় হার, এই সিদ্ধান্তগুলোর ওপরই ঋণ কর্মসূচির ভবিষ্যৎ নির্ভর করছে। বাংলাদেশ বর্তমানে আইএমএফ এর $5.5 বিলিয়ন কর্মসূচিতে রয়েছে। এর মধ্যে ডিসেম্বরের বকেয়া সহ জুনে 2 কিস্তিতে প্রায় $1.3 বিলিয়ন পাওয়ার কথা। পাশাপাশি সরকার অতিরিক্ত $3.2 বিলিয়ন বাজেট সহায়তাও চাইছে। এই প্রেক্ষাপটে 14 থেকে 17 এপ্রিল ওয়াশিংটনে আইএমএফ ও বিশ্বব্যাংকের বসন্তকালীন বৈঠকের সাইডলাইনে 5 দফা আলোচনা হলেও তা অনানুষ্ঠানিক ছিল এবং কোনো লিখিত সমঝোতা হয়নি। সংশ্লিষ্ট সূত্র জানায়, বাড়তি অর্থায়নের অনুরোধের প্রেক্ষিতে আইএমএফ 4টি খাতে অগ্রগতি দেখতে চায়: রাজস্ব আহরণ বৃদ্ধি, জ্বালানি ভর্তুকি ব্যবস্থাপনা, বাজার ভিত্তিক বিনিময় হার, ব্যাংক খাতের সংস্কার। এখন এসব বিষয়ে সুস্পষ্ট পরিকল্পনা দিয়ে বাংলাদেশকে একটি লিখিত প্রস্তাব দিতে হবে। এই প্রস্তাবের ভিত্তিতেই পরবর্তী দর কষাকষি এগোবে। এপ্রিলের শেষ বা মের শুরুতে আইএমএফ এর প্রতিনিধি দল ঢাকায় আসতে পারে। আলোচনা ইতিবাচক হলে স্টাফ লেভেল এগ্রিমেন্ট হতে পারে, না হলে কিস্তি ছাড় ও নতুন ঋণ দুটি অনিশ্চিত থাকবে। অর্থনীতিদের মতে, আইএমএফ কর্মসূচি সচল রাখা জরুরি, কারণ সংস্থাটির ইতিবাচক সংকেত ছাড়া অন্য উন্নয়ন সহযোগীদের কাছ থেকে বড় অর্থায়ন পাওয়া কঠিন হয়ে পড়ে। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মতপার্থক্য থাকলেও আলোচনা চালিয়ে যেতে উভয় পক্ষই আগ্রহী। আইএমএফও বাংলাদেশের উন্নয়ন অংশীদার হিসেবে পাশে থাকতে চায় বলে জানিয়েছে। রেহানা হক মুন, RTNN।